ভৈরব গঙ্গোপাধ্যায়। সুর সংযোজনা ও আবহে অজয় ভূঁইয়া ও সম্প্রদায়। আলোক সম্পাদে জানা ইলেকট্রিক হলুগঞ্জ। ধ্বনি অনুশ্রী সাউন্ড ভাদুরা। সাজসজ্জায় রূপসজ্জা। পরিবেশনায় ঐকতান যাত্রা সমাজ রায়দিঘি। পৃষ্ঠপোষকতায় রায়দিঘি ব্যবসায়ী সমিতি ও পূর্ণেন্দু শেখর হালদার। অভিনয়ে তাপস কুমার হালদার, জয়দেব অধিকারী, দীনবন্ধু জলদাতা, তারাপদ দাস, পৃথ্বীরাজ হালদার। গৌর গায়েন শহীদ রঞ্জন হাজরা, ভাস্কর মণ্ডল, দীপঙ্কর গায়েন, মুকুন্দ বোধক ও একটি বিশেষ চরিত্রে সন্তোষ কুমার মাইতি। স্ত্রী চরিত্রে লীনা চক্রবর্তী, পাখি মুখার্জি, সুপর্ণা পাত্র ও প্রভাতী মণ্ডল। সহ নির্দেশনা, গানে ও অভিনয়ে প্রদ্যোৎ বাউল। নির্দেশনা, সম্পাদনা ও অভিনয়ে রমেশ সরদার। শুরু হচ্ছে আজকের যাত্রা অনুষ্ঠান। সবার মনে প্রশ্ন জাগে, মা বোনেরা বলতে পারেন স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে না সিঁদুর আগে?
প্রয়োজনীয় জিনিস কিনতে। আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাঁখা, লোহার সিঁদুর। দেশের বাড়িতে যখন এসে চাইবো সমাতে করতে হবে। এই পসিবল ওইসব সিঁদুর, শাঁখা, লোহার শাড়ি বলে আমি দেশের বাড়িতে যাওয়ার জন্য আমার জন্য হয়নি। কিন্তু মেয়ে হয়ে তো জন্মেছিস, মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাইবাবুর কোনো কথা শুনবি না। গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কি করে? জামাই বাবু, জামাই বাবা, জামাই বাবু, তোকে আমি কতদিন বলেছি ওই জামাই বাবু শব্দটা আমি সহ্য করতে পারি না। কিন্তু তোদের সমাজে উঠে যাওয়া, হারিয়ে যাওয়া শব্দগুলোকে উচ্চারণ করতে আমার যে বেশি ভালো লাগে রে দিদি। কি বলি তুই? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। মায়ের যে মা স্বর্গে গেছে, তবু তার তৈলচিত্রে তার হাসি মাথা মুখখানা, সিঁদুর লাগানো সিঁথি, মাথার উপর ঘোমটা, কপালে কপালে সিঁদুরের টিপ। ও সেই জন্য বুঝি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই সকাল সন্ধ্যে ঠিক ঠিক করে প্রণাম করিস। তোর যখন ছেলে হবে তখন সেও তোকে প্রণাম করবে দিদি। ইম্পসিবল। ছেলে হবে আমার, নো নেভার। শোন, একটা কথা বলে যাস না, আমি সমাজে বসে কি বলতে কিংবা কোথাতে বসে রাত ভর মিষ্টি জমে জমেছি, তাই আমি তোকে বলছি সরিয়ে নিয়ে দইয়া দইয়া ছেলে হবে তখন সেও তোকে প্রণাম করবে। ছেলে হবে আবার ইম্পসিবল। সে কি রে দিদি? শাড়ি, শাঁখা, লোহা সিঁদুর উঠিয়ে দেওয়ার বদলে তোরা এই যুগের মেয়েরা কি মা হওয়াটা উঠিয়ে দিবি? কেন রে দিদি? সন্তানকে কোলে নিলে বুঝি পোশাক আশাকে ভাঁজ নষ্ট হয়ে যাবে? অফকোর্স। আর তাছাড়া অনেক ব্যাপারে সেটা তুই বুঝতে পারবি না। একটা ব্যাপার আমি ঠিকই বুঝিয়ে দিই। কি বুঝিস না ইডিয়ট? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা নূরের শাড়ি, আলতা পরা পানখানি, কোলে যে সন্তান, লজ্জা মাখা ঘোমটা খুলে সবকিছু যে যায় গো ভুলে, মা বলে ডাকলে পরে প্রাণ করে আনচান। কি বলি তুই? চুল তো মেরে আর আমি তোর মুখটাই ভেঙে দেবো। দিদি, জামাইবাবুকে তো বলবোই, তার আগে ধারে কাছে বসে থাকা ভদ্র মহিলাদের বলছি, আপনারা তো যাত্রায়, থিয়েটারে, সিনেমায়, টেলিভিশনের পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার দিদির মতো শাড়ি, শাঁখা, সিঁদুর না পরা বিবাহিতা নায়িকা কি কখনো কোথাও দেখেছেন? সঙ্গীতা, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো পরে শ্বশুর বাড়িতে গেলে তোমার আধুনিক শিক্ষার সং মুছে দিয়ে তুমি পবিত্র গীতা হয়ে উঠবে। তোমার যে তুমি আমাকে শাখা সিঁদুর লোহা পরিয়ে তোমার দেশের বাড়িতে নিয়ে যাবে। না নিয়ে গেলে গায়ের কাছে, মায়ের কাছে আমার সম্মান বাড়বো কি করে? তাছাড়া মা তীর্থ করে ফিরে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। এই দেখো মায়ের লেখা চিঠি। মুমূর্ষ অবস্থাতেই মা লিখেছে, খোকা, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এখন আমি মৃত্যু সজ্জায়। তুই বৌমাকে নিয়ে আমাকে একবার শেষ দেখা দেখে যা। দেখো না দেখো, তুমি নিজে এই চিঠিখানা পড়ো। না, আমি কোনো কাজে করে চিঠি পিঠে পড়তে পারবো না। আমার মায়ের তুমি এমনি করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। কেন দিলে? তুমি মায়ের গর্ভে জন্ম নিয়েছিলে। তোমার গর্ভধারীকে কখনো মা বলে ডাকোনি। একটা কথা বলে রেখো, আমি কিন্তু এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে সারা জীবনে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি। তুমি মনে করলে কি হচ্ছে? আমার সোসাইটি আমাকে মনে
না সঙ্গীতা না, গায়ের মানুষগুলোর কাছে আমি আর নিজেকে অপমানিত করতে চাই না। তার কারণ কি জানো? গ্রাম গ্রাম এখনো গ্রামেতেই আছে। তোমাদের সভ্যতা দিয়ে একা অসভ্যতার ঘরে ভরা নগ্ন ছবি হয়ে যায়নি। তাছাড়া আমার বাবা কবে নিরুদ্দেশ হয়ে গেছে। এখনো আমার মা শাখা পড়েন, সিঁদুর পড়েন, পাড়ার কাকিমা বৌদির অবশ্যই বৃদ্ধা মায়ের পায়ে আলতা করিয়ে দেয়। তুমি বলো না সঙ্গীতা, তুমি বলো না সেই মায়ের কাছে, সেই গায়ের কাছে তোমার মতো শাখা সিঁদুর শাড়ি না পরা বউকে নিয়ে গিয়ে আমি কি করে দাঁড়াবো? তুমি আমি তোমার স্বামী। স্বামী তো, তার জন্যই তো আমি তোমাকে বলছি শোনো। কি? লাভ মানে ভালোবাসা, লাভ নেই কাছে আসা। লাভ মানে ভালোবাসা, লাভ নেই কাছে আসা। সোনা সোনা আর কাছে লাভ মানে ভালোবাসা, লাভ নেই কাছে আসা। লাভ মানে ভালোবাসা, লাভ নেই কাছে আর শুধু রাজারি গান, তোর মনে উঠেছে তুফান। আর শুধু রাজারি গান, তোর মনে উঠেছে তুফান। उसके बिना ना लगले, वैसी दिया ना लगले। मेरा मने बेबसी लव माने ভালোবাসা, লাভ নেই কাছে আসা। লাভ মানে ভালোবাসা, লাভ নেই কাছে আসা। আমি স্বামী মানে কিন্তু সব সিঁদুর ফিদুর মানি না। সঙ্গীতা প্লিজ, চিরকালের জন্য নয়, অল্প দিনের জন্য তুমি আমার যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো তোমার জন্য শাড়ি এনেছি, আরে শাখা এনেছি, আর এনেছি এক কৌটো সিঁদুর। এর মধ্যে আছে সিঁদুরের ফোঁটাটা দেখতে কি সুন্দর। কি দারুণ scent! এটা হলে আমি আমার friend হয়ে যাবো, friend! সঙ্গীতা। শোনো ভাস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হত্যা করেছো। আমার ভাই নিশিকে শিশুবাড়ি তুমি অপমান করেছো। আর সেই অপমানের প্রতিশোধ দিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি এই বিষ রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। সঙ্গীতা যেও না প্লিজ। আমি কাল সকালবেলা কোন মুখে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? মা যদি আমাকে জিজ্ঞাসা করে খোকা তুই একা এলি, বৌমা এলো না, তখন আমি কি উত্তরটা দেব? মা যে হাটের রোগী এই কথাগুলো শোনার পর মা যদি হার্ট ফেল না না, আমি না কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। আরে জানা দাদা তাহলে একটা তো মুড়া মেয়ে মুখে শুধু বড় বড় তুমড়ি পাজি তারা পাজি নচ্চা করে না তারা এই কইছে মতো করতে আছে তারা আমার মনে তুমি যেমন ভালোবাসি তারা ময়লা করে
যাব না, তুমি যাবে আজ রাত্রে আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালবেলা যাবে আমাদের গায়ে। গায়ে? হ্যাঁ, আমাদের দেশের বাড়ি, দেশের বাড়ি? যেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আছে, সেখানে তোমাকে যেতে হবে মাত্র 2 দিনের জন্য। আচ্ছা। আমার বউ সেজে। বাহ! আপনি কি করলেন বাবু? একটা অনেক আসছে সুদূর পুরীতে। দিলাম এছাড়া কোনো উপায় ছিল না। বাবু, আমি আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ, আজ থেকে 2 দিনের জন্য আমার মা হবেন তোমার শাশুড়ি, ও আর আমার ভাই অমর হবে তোমার দেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি? তিন ভাই। তিন ভাই? ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজ ভাইয়ের নাম নিশিত, ছোট ভাইয়ের নাম সুমিত। ওই! ও বাবু, বলি তাও সদর থাকলাম নাই বুঝি? না, বাবা 10 বছর হলো বিদেশ হয়ে গেছে। না, চাকরি যা বাবা, আপন চুকে গেছে। ও বাবু, বলি তারা আচ্ছা বোকা তো তুমি নয়নি? এই তো শালা তুমি একটু আগেই বললে আমার নাম নাকি শালা সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা। বাবু, এখন আমি ঠিক বুঝতে পেরেছি। এই শালা আমার অনেক বিধারিতা পাঠ করতে হবে। আর শালা বাবু, আমার সব 1000 টাকা হবে না। আমার টাকা পাঠিয়ে দিতে হবে। আরে বেরো 2 দিনের জন্য না, তোমাকে আমি 5000 টাকা দেবো। আরে তোর সকালবেলা কোন মুখখানা দেখে মুখ ধুয়ে ওই ভাষায় নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি সায়া ব্লাউজ পরতে হবে, যাতে করে আমার গায়ের বাড়ির লোকেরা না বুঝতে পারে তুমি আমার ভাড়া করা বউ। হ্যাঁ, তো ঠিক কথা বলছো। তা তুমি তো আমার পড়া করা পাতা। কথা বলি, হ্যাঁ? বাসায় চল। আজ রাত্রের মধ্যে তোমাকে অনেক কিছু শিখে কাল ভোরের ট্রেন ধরতে হবে। আজ থেকে তোমার নতুন পরিচয়, তুমি লেখক ভাস্কর ব্যানার্জি স্ত্রী। তোমার নাম সঙ্গীতা। এছাড়া ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল, বাট পয়সার অভাবে ভালো জায়গা পাচ্ছিল না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় ওকে আমি টেক আপ করলাম। ওর উপন্যাস সব লোক দেখে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিলাম। ওর পয়সা না, আমার ব্যবসা বাড়লো। আজকাল আদর্শ নিয়ে বড় কচকচি করছিল। আজ সঙ্গীতা ওর সেই আদর্শের ঘোড়াটা যাই বলো দাদা বাবু, কাজটা কিন্তু দিদিমণি ভালো করেনি। কি বললে বরন্দা? আর সন্ধ্যেবেলা গঙ্গার ঘাটে সিঁদুর কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি অন্যায় করেছে। বিখ্যাত পাবলিশার্স অজিত মুখার্জির বোন হিসাবে সঙ্গীতা যা করেছে ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল পত্রিকার সূচিপত্র বানাতে চাও? বাংলা কারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরাও সব শিক্ষা শিখেই তুলে দিয়ে শর্ট প্যান্ট পরে চৌপড়ের লিকারে চুমু দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়েছো বরন্দা। তাতে কি এমন ক্ষতি দাদা? মহর্ষি ভৃগুহিত একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছে। সুমিত, তুই কি আজকাল কলেজে না গিয়ে এই পরান্দার টোনে সংস্কৃত করছিস? সংস্কৃত না পড়লেও এই পরান্দার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে যেমন এই পরান্দার কাছে শিক্ষাটা নিয়েছিস, তেমনি পরান্দার কাছে থেকে দীক্ষাটাও নিয়ে নে। বেক্ষার হাসিয়ায় ঝাঁসছ থেকে দাদা, কিন্তু মনে রাখো তোমার ওই রঙ্গিনী বোন সঙ্গীতাকে টপ করে জামাই বাবুর সাহিত্যের সরোবরে যে চালাকির জাল তুমি ফেলেছো
মাছও উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁটিও না। তোদের ওই ক্যালকুলির কতটার কতবার নাড়াবি? আমার একটা কথা শুনে রাখো, যে বোনকে আশকারা দিয়ে তুমি মাথায় তুলেছ, সেই বোন একদিন তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানা পড়াবে পড়াবে পড়াবে। দাদা, তুমি ঠিক কথাই বলেছো। সুমিত, তোরা কিন্তু জেনে রাখ, লেখক ভাস্কর ব্যানার্জিকে কিন্তু আমি সহজে ছাড়বো না। কেসটা কিন্তু অনেক দূর করাবে। আমার কি মনে হয় জানো দাদা, কাল দিদির ওই শিবিরের কণ্ঠ ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঘরে একটা স্ক্যান্ডাল ছড়াবে। Hold your tongue! I told you, Mr. মুখার্জি, আমি তোমাকে অনেক আগে বলেছি, লেখার খেয়ালের কোল্ড স্টোরেজে দিদিকে সবজি বানিয়ে রেখে ভাস্কর জামাইবাবুকে বোল্ড আউট করতে চাইলো। আমরা আমাদের একমাত্র ভাইকে তোমার কামড়ার কাছে রঙিন ঘুড়ির মতো উড়িয়ে দিতে দেবো না। কি করবি রে idiot? আমি ঠিকই বলছিলাম, রাস্তা দিয়ে কোনো সুন্দরী যুবতী মেয়ে গেলে আমার ওই ভাইপোদের মতো ছেলেরা তাদের থেকে টিচ করবে, অশ্লীল ব্যবহার করে তাদের উত্তপ্ত করবে। তারপর একদিন জনগণের হাতে ধোলাই খেয়ে চৌরাস্তার মোড়ে বেওয়ারিশ লাশ হয়ে যাবে। না, না, আমি আর মেজদা তা হতে দিতে পারি না। আমি আর মেজদা আমাদের ভাইপোকে আমাদের মতো করে মানুষ করে গড়ে তুলবো। কেউকে আমি আমার মতো করে তুলবো। না, আমাদের মতো করে গড়ে তুলবো। না, আমার মতো করে তুলবো। আমার আগামী পত্রিকার এটা একটা সুন্দর প্রচ্ছদ পথ।